আজকে দেখো চা বানানো থেকে শুরু করে দিলাম ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠে তারপরে আমি সমস্ত বাসি কাজ সেরে চা বানালাম। চা বানাবো, সকালে চা খেয়ে তারপরে কাজ শুরু করব। এবারে দেখো চা তো বসিয়ে দিয়েছি, আর এই যে গ্যাসের সামনে কি লাগিয়েছি দেখো, একটা বসিয়েছি। আসলে আমার মানি প্ল্যান্ট গাছ অনেক বড় ছাদে হয়েছে, ওখান থেকে একটু ডাল কেটে এনে বসিয়েছি। এবারে চা তো হয়ে গেছে, আমার হাজব্যান্ডও বসে আছে চা খাবে বলে। তারপরে চায়ের পাশে অল্প একটু ভাত বসিয়েছি, দেখেছো। আজকে কি করব, আমরা ভাত খাবো না, আজকে একটু খেতে যাব, একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে খেতে যাব। তার জন্য অল্প একটু আমার হাজব্যান্ডের জন্য ভাত বানিয়েছি, আর আমার ছেলে স্কুল থেকে এসে বিকেলে একটু খাবে, ওর জন্য একটু বানিয়ে নিয়েছি। আমার আর মেয়ের জন্য বানাইনি, ও আমাদের দুজনেরই নেমন্তন্ন, চলে যাব বলে আর বানানো হয়নি। এবারে দেখো চা তো হয়ে গেছে, আবার একটু কড়া করে চাটা করবো, জানো তো ঘরে অনেক সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে, তার জন্য চাটা একটু কড়া করে আদা দিয়ে করছি। এবারে দেখো ছেলের জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি। আলুর তরকারিটা করে নিচ্ছি, ও টিফিনে পরোটা দিয়ে নিয়ে যাবে, আর মেয়েকেও দিতে পারবো। তার জন্য একটু আলুর তরকারি গোলমরিচ দিয়ে বানিয়ে নিলাম। আলুর তরকারিটা বেশ ঝুড়ি করে শুকনো করে একটু ঝাল করে বানিয়ে নিয়েছি, কারণ এতদিন একটু মিষ্টি খাওয়া হয়েছে তো, তার জন্য একটু ঝাল করে একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। অবশ্য আমার ছেলেমেয়েরা ওই মিষ্টি জিনিস কিছুই খায়নি, ওরা পছন্দও করে না খেতে। তারপরে সেই একটু হলুদ দিয়ে তারপরে আলুর তরকারিটা, আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, ভালোই সুন্দর ওয়েদার ছিল। নিউজ পেপারটা যখন খুললাম তখন দেখি পড়লাম যে আজকে কালকে দুদিন বর্ষা, খুব বর্ষা হবে, বজ্রবিদ্যুৎ সহ। আর তখনই মনটা খারাপ হয়ে গেল, সুন্দর রোদ উঠেছিল দুদিন, আবার বর্ষা হবে, ও তাই বেশ 9টা 9:30 বাজতে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। বৃষ্টি শুরু হলো, যে বৃষ্টি তো থামাই নেই, মানে সন্ধ্যের মতো, সেই 12টা থেকে সন্ধ্যের মতো অন্ধকার হয়ে গেল চারিদিকে। জানি না তোমাদের সব জায়গায় তাই হয়েছে নাকি, আমাদের তো কলকাতায় তাই হয়েছে। আমাদের এখানে বেহালায় থেকে আমি বলছি, এখানে প্রচুর বৃষ্টি হলো, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যের মতো অন্ধকার হয়ে গেছে দুপুরবেলা। এবারে দেখো মাছ, তেলাপিয়া মাছ আর কাটাপোনা মাছ, এই দুটো করবো আজকে। তেলাপিয়া মাছ দুটো একটু ঝাল করবো, আমার হাজব্যান্ড নিয়ে যাবে, আর এই কাটাপোনা মাছটা ভেজে রেখে দেবো আমার ছেলে এসে, যদি একটা দুটো ভাজা খায়, ও তো আবার খেতে চায় না, ওই কড়া করে ভাজা করে রেখে দেবো। এবারে তরকারিটা, আলুর তরকারিটা জানো তো আস্তে করেই করছি, কেন তখন আমি না একটু কাজ করছিলাম, ওই পেঁয়াজগুলো কাটছিলাম, তার জন্য একটু কমিয়ে দিয়ে তরকারিটা বসিয়েছি। আবার এবারে তো মাছটা তো মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবারে তাই ওয়েদারের কথা বলছিলাম, এত অন্ধকার করেছে, সারাদিন ধরে সেই বৃষ্টি হয়েই গেল, আর তার মধ্যে এত অন্ধকার করেছে, জানলা দরজা বন্ধ করে তো কোনো আলো নেই, সেই আমার করতে হচ্ছে, লাইট জ্বালতে হচ্ছে, লাইট জ্বেলে তারপরে কাজ করতে হচ্ছে। আর ঠান্ডাও এখন ওয়েদার, ঠান্ডাও পড়েছে, বেশি গরম যে সেই ভাবটা নেই, গরম ভাবটা অনেকটাই কমে গেছে।
এবারে রান্নাবান্নার কাজ তো মোটামুটি একটু শেষ হলো, পরিষ্কার টরিষ্কারটা কম পরে করব। এবারে দেখো আমাদের ওপরের ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনির রঙটা দেখেছো, গ্রিন কালার করেছি, ডিপ গ্রিন আর লাইট গ্রিন। এবারে খুব এত জল তেষ্টা পেয়েছে, রান্না টান্না করে এসে না একটু জল তেষ্টা পেয়েছে। আসলে একটু ব্যালকনিতে আমি একটু দাঁড়াই, একটু বই টই থাকে, ছেলে এলোমেলো করে রেখে যায়, ওগুলো গুছিয়ে টুছিয়ে রাখি। তারপরে ওই বইগুলোকে একটু গোছাচ্ছিলাম। আর একটু ব্যালকনিতে বসে না ভালো লাগে, এতক্ষণ রান্নাঘরে থাকি তো, তাই একটু ব্যালকনিতে বসি। এবার ব্যালকনিতে বইগুলো সুন্দর করে গুছিয়ে, খাতাগুলো গুছিয়ে ওই টেবিলে নিয়ে যাব, নাহলে সেই ঘরে সব পড়ে সোফায় না সব রেখে দেয়। ওগুলো আমি বাইরে এনে এনে রাখি ব্যালকনিতে, আবার ওগুলোকে গুছিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে যাই। খাতাগুলোকে দেখো না এলোমেলো করে রেখেছে, খাতাগুলো, নিউজ পেপার সমস্ত কিছু ওইখানে রয়েছে। তার জন্য এগুলোকে গুছিয়ে গুছিয়ে তারপরে আমি নিয়ে যাব টেবিলে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। জানো তো আজকে ভেবেছি কি বলো তো, একটা একটা ঘর করে সব পরিষ্কার করে নেব। চারিদিকে জামা কাপড় সমস্ত কিছু পড়ে আছে না একসঙ্গে, না মানে আর দেখলে আর ইচ্ছে করছে না যেগুলো সব পরিষ্কার করব। তাই ভেবেছি আজকে ব্যালকনিটা আর এই ঘরটা পরিষ্কার করে নেব। কালকে আবার ওই আরেকটা ঘর পরিষ্কার করবো, এরকম করে পরিষ্কার করতে হবে। নাহলে এত জামা কাপড় পুজোর থেকে নেমেছে না, আমি মানে কি বলবো, সব টাল টাল হয়ে রয়েছে। সব গুছিয়ে 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 রাখছি, আবার ধোয়া হচ্ছে, এরকম করা হচ্ছে। তার জন্য এবার দেখো বইগুলোও গোছানো হয়ে গেল, ব্যালকনিটাও আমি ঝাড়টা দিয়ে নিয়েছি। আবার দেখো জল খাচ্ছি, কেন এত জল তেষ্টা পাচ্ছে না, গলা মনে শুকিয়ে যাচ্ছে। তার জন্য আবার একটু জল খেয়ে নিলাম। আর গরমে ব্যালকনির পাখাটাও দেখেছো চালিয়ে নিয়েছি, এত গরম লাগছে। এবারে কী বলো তো, দরজাটা খুলে না বাইরে আমার হাজব্যান্ড দুটো হাফ প্যান্ট রেখে গেছে দড়িতে। ওই নিচের ব্যালকনিতে আমাদের একটা ছাদ আছে, এই নিচের ব্যালকনিতে ছাদ আছে, ওই ছাদে সব রেখে গেছে। ওটা নিয়ে আমি ওটা নিয়ে তারপরে করেছি, ঘরে নিয়ে ভাঁজ করে রেখেছি। আর ভাঁজ করে তারপরে এতে গেছি, দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এই দেখো এই রান্নাঘরটা চলে আসলাম। এই রান্নাঘরটা হলো সেই ঠাকুর পুজো করেছিলাম, ঠাকুরের রান্নাঘর। এই রান্নাঘরটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি বলে এই ঘরটাকে একটু দেখাচ্ছি তোমাদের, সুন্দর পরিষ্কার হয়েছে না, একটু দেখো। পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মুছে নিয়েছি, নিয়ে তারপরে আমি রান্নাঘরের থেকে নিচে রান্না করতে গেছি। জানো আজকে ভেবেই নিয়েছি যে এই সব জিনিসগুলো আমি সব পরিষ্কার করব, তারপরে আমি অন্য কাজ করব। কিছুতেই মানে রান্নাঘরে যে তেল পড়ে গেছিলো সেটা পরিষ্কার হচ্ছিল না, দুবার তিনবার মুছে দেখো চকচকে করে দিয়েছি রান্নাঘর, একদম চকচক করছে। এগুলো সব তুলে দেবো, ওই গ্যাস ওভেন টোভেন সব তুলে দেবো, দিয়ে তারপরে রান্নাঘর একদম ফাঁকা হয়ে যাবে। এবারে দেখো সিঁড়ি দিয়ে ওপরে তিনতলায় উঠছি, তিনতলায় একটু টাইলস লাগিয়েছে চারদিকে দেখো। এবারে তিনতলায় উঠে একটু ঘরে একটু কাজ আছে, ওই পাশে একটু জানলা দিয়ে দেখবো, ওদের একজনকে ডেকেছিলাম, তাই ওই জানলার সামনে দেখো না যাচ্ছি,
জানলার সামনে গিয়ে না একটু দেখছি আছে নাকি। আর ও এসছিল আমার কাছে, কি নেবে জানি। প্রথমে বলেছিল আছে তোমার কাছে ওই টু পিসটা। আমি বলছি হ্যাঁ আছে, তখন তাই নিতে আসবে। তার জন্য আমি এখন করছি, ওকে ডাকছিলাম। এবারে দেখো দরজা খুলে ছাদে গেলাম। ছাদে 3তলার ছাদে দেখো কত ফুল হয়েছে। তারপরে সে উপরের এগুলোও দেখাচ্ছি, ফুল হয়েছে অনেক, গাছগুলোর মধ্যে অনেক ফুল হয়েছে। তারপরে ছাদের এগুলো দেখাচ্ছে। তারপরে সে সমস্ত কিছুই দেখা যাচ্ছে, একদম রোদে ঝকঝক করছে। কিন্তু যেই ছাদ থেকে নেমে গেছি সেই মানে অন্ধকার করে তেড়ে বৃষ্টি নেমে গেছে। দেখো এত সুন্দর ওয়েদার ছিল, এখন ওয়েদারটা মানে সন্ধ্যের মতো হয়ে গেছে। তাই সন্ধ্যের মতো হয়ে গেছে। এবারে সে তাড়াতাড়ি করে সেই এখানে চলে আসলাম বেডরুমে এসে দেখো বিছনার চাদরটা তুলে নিলাম। বিছনার চাদরটা তুলে দিলাম, তুলে একটা নতুন চাদর পাতবো। নতুন চাদরটা পাতবো আর পুরোনো চাদরটা তুলে দেবো। দেখেছো একটা নতুন চাদরটা কি সুন্দর, সাদার মধ্যে পার্পেল কালারের ফুল, খুব সুন্দর চাদরটা। আমার এই চাদরটা এত ভালো লাগে না, আমার নরম কাপড়। এবারে তো এত অন্ধকার করেছে না, এবার কিছুই ভালো লাগছে না জানো তো। বাইরে তো কিছুই করতে পারলাম না। আজকে ভেবেছিলাম ফুলের টবগুলো একটু পরিষ্কার করবো, কিন্তু এত বৃষ্টি নেমে গেল আর আমি বাইরে আর কিছুই করতে পারলাম না। তার জন্য ভাবলাম যে ঘরেই যখন আছি, ঘরেই তাহলে ভিডিওটা করে নিই। ঘরের এগুলো তো অনেক দিন করা হয় না, এই তাড়াতাড়ি করে সকালে উঠেই বিছনা টিছনা ঠিক করে নেওয়া হয় তো, আর সময় থাকে না যে ভিডিওটা করে মানে সেই সময়টুকু থাকে না। তার জন্য আজকে ঠিক করেছি, আজকে তো বাইরে কোনো কাজ নেই, আজকে ছাদেও কিছু করতে পারবো না। তার জন্য আজকে ঘরের এই ভিডিওটা করে নিই। ঘরটাও পরিষ্কার হয়ে যাবে, বিছনাও তো তোলা হয়নি, বিছনাটাও তুলে নেবে। এবার দেখো কতগুলো না জামা কাপড় চাদর কেচেছিলাম কালকে, আগের দিন, সেই চাদর টাদরগুলো সব রেখে দিয়েছিলাম। সেগুলো আজকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিলে বেশ সুবিধে হয়, জায়গাটা কম লাগে। না হলে সেই এক জায়গায় টাল হয়ে পড়ে আছে সব। তার জন্য একটা করে ভাঁজ করে নিলাম। সন্ধে আমি এই এডিট করছি না, তখন একটু মানে ঠিক 5টা এরকম বেজে যাচ্ছে। তার জন্য না এবারে যখন ভয়েস দিচ্ছি তখন সন্ধে হয়ে যাচ্ছে। তো এবারে আমার ছেলের তো আসার সময় হয়ে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করছি জানো তো। আসার সময় হয়ে গেলে ওকে খেতে দিতে হবে, আবার আমার হাজব্যান্ড চলে আসবে, ওকেও জল টল দিতে হবে। এবার তার জন্য একটু তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি। তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ওদের একটু নিচে যেতে পারবো। আমি তো ওপরে দরজা বন্ধ করে এই ভয়েসটা দিচ্ছি জানো তো, নাহলে ছেলে এসে না দুম করে দরজা ধাক্কা দেবে। এবারে কী বলো তো, চাদরগুলো তো 3-4টে চাদর জানো তো ভাঁজ করে কেচেছি। 3-4টে চাদর, সেই পর্দা সব ওগুলোকে কী করেছি, করে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি। এবার দেখো একটু ব্যালকনিতে গেলাম। একটু ব্যালকনিতে দরকারে গেলাম, গিয়ে দেখো বাইরের দেখো ওয়েদারটা, কী সুন্দর ওয়েদার। আর কীরকম ওয়েদার হয়ে গেল বলো, ভালো লাগে এরকম? সেই কবের থেকে এই বৃষ্টি আমাদের আর ভালো লাগছে না, মানে আর ইচ্ছে করছে না বৃষ্টিকে দেখতে। কিন্তু কী করবো, বৃষ্টি তো হবেই। আমি এই এখন করেছি না, কী সুন্দর ওয়েদার ছিল, একটুকু ছিল না।
মেঘ ছিল না, কিছু ছিল না। ও বাবা, একটু পরেই দেখি অন্ধকার হয়ে গেল। ব্যাস, সব জানলা দরজা বন্ধ করে দিলাম, বাইরেও অন্ধকার, ঘরেও অন্ধকার। ঘরে সব লাইট জ্বালতে হলো, নাহলে তো কিছুই দেখা যাচ্ছে না। এবারে ব্যালকনি দিয়ে জানো তো দেখছি সব, হ্যাঁ, অন্ধকার করে আসছে, দেখেছো? আস্তে আস্তে করে ব্যালকনিতে অন্ধকার করেছে। এই দেখো ঘরে চলে আসলাম আবার। ঘরে এসে তারপরে সেই আবার তো টুকিটাকি কাজ আছে, গোছানোগুলো অনেকটা বাকি আছে, তার জন্য ওই গোছানোগুলো করে নেবো। তারপরে সেই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব, অনেকই কাজ থাকে। এবার দেখো চাদর এগুলো কত কিছু যে মানে পুজোর থেকে নামানো হয়েছে, কাচা হচ্ছে, মানে ঠিক নেই। কত জিনিস কাচা হচ্ছে, হ্যাঁ, কাচা হচ্ছে, যেমন ভাঁজ করে রাখা হচ্ছে, এই করা হচ্ছে। তাও মানে কি পরের দিন আবার এত টাল। এই এই যতদিন এগুলো না তোলা হবে ঠিকঠাক করে, ততদিন এরকমই চলবে। তাই ভাবছি সব আস্তে আস্তে সব ধুয়ে সব একটা চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। সব এবার আস্তে আস্তে করে সন্ধেবেলা সব ঢুকিয়ে দেবো ওয়ার্ড্রপে, আলমারিতে সব রেখে দেবো, জানো তো। এবার চাদরটাকে দেখেছো, ভাবছি অনেকগুলো চাদর কেচেছি, প্রত্যেক দিন 2-3টে করে চাদর কাচ্ছি, কেচে কেচে সব তুলে রাখছি। হ্যাঁ, তারপরে সেই দেখো নতুন নতুন চাদরগুলো পাচ্ছি, ওই চাদরগুলো এখন তো লাগবে, চাদর গায়ে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা পড়েছে না, এখন চাদর তো খুবই লাগে। আর আমার যেই বিছনার চাদর, এই যেটা পাতা থাকবে সেটাতে তো রাত্রিবেলাতে আবার পাল্টাতে হয়, অন্য চাদর পাতবে। আমার হাজব্যান্ড শোবেই না ওই চাদরে, হ্যাঁ, বলবে ওরা ওঠে নামে একদম শোবো না, আবার ওকে অন্য চাদর পেতে দিতে হবে। এবার দেখো ড্রেসিং টেবিলটা না একটুখানি গুছিয়ে নিলাম। এবার একটু সোফাটা গোছাচ্ছি। সোফার মধ্যে দেখেছো বালিশ টালিশগুলো সব রেখেছি। আজকে তো বাইরে দিতে পারিনি, রোদ্রে আমি রোজ দিয়ে দিই, আমি দিই, না হলে আমার হাজব্যান্ড দেয়, রোদের মধ্যে আমি দিয়ে দিই ব্যালকনিতে। এবারে আজকে তো রোদ নেই, আজকে ঘরেই রেখেছি, হ্যাঁ, ঘরে রেখেছি। ঘরে এইবারে গুছিয়ে নিচ্ছি, জানো তো, সোফাটাকে বালিশগুলো তুলে একটু গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের তো এইসব কাজ রোজকার কাজ এখন করতেই হবে। এইসব কাজ আমাদের যতই যা হোক, এই কাজগুলো আমাদের ফেলে রাখলে কোনো সময় হয় না। প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিন করে নিতে হবে, না হলেই সব এলোমেলো হয়ে পড়বে। হ্যাঁ, এবার দেখো সোফাটা একটু টান টান করে নিলাম। এবার যতই ভাবি সকালে উঠবো, যতই সকালে উঠি, ভোরবেলা উঠি, কিন্তু কাজ কোনো দিন দেখি শেষই হয় না। সকালে উঠলেও যেই সারাদিন কাজ করতে হয়, বেলায় উঠলেও সেই সারাদিন কাজ করতে হয়, এই আর কি। কাজ যে তাড়াতাড়ি হয়ে যায় সেরকম না, একটা কাজ শেষ হয়ে যায় তো অন্য আরেকটা কাজ থাকে, এরকম করেই হচ্ছে। কাজ শেষ হয় সেই 12টা পর্যন্ত শেষ হয়ে গেল আমার কাজ, সেটা আমি কোনো দিনই বলতে পারবো না। কেন, আমার একটা কাজ শেষ হলে মনে হবে ওই তো ওইটা করি, ওটা করি, মানে সারাদিনই এরকমভাবেই কাজ করি, সারাদিনই কাজ করতে হয়। এই একটা কাজ শেষ হয়ে যায়, তখন আবার আরেকটা কাজের কথা মনে পড়ে, আবার একটা কাজ শেষ হয়ে যায়, আবার আরেকটা কাজের কথা মনে পড়ে, এইভাবেই হয়। কিন্তু এই 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করলে দিলাম, 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করি, এরকম আমি কোনো দিন করতে পারিনি। সবাই অনেকে বলে এই তো 1 ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে গেল, 2 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেল, আমার তো কোনো দিনই হয় না। আমি সেই আবার খুঁজে খুঁজে একটা কাজ বের করে নিই, এই করে করেই আমার সারাদিন কাজ করতে হয়, সারাদিন মানে কাজ আর শেষ হয় না। এবারে দেখো সোফাটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এবার বিছনাটাও ঠিক করে নিলাম, জানো তো, সব কিছু ছিল তো বালিশ টালিশ, তাই বিছনাটাও একটু ঠিক করে নিয়েছি। ঠিক করে নিয়ে এবারে আলনা, এই ড্রেসিং টেবিলের ওখানে জানো তো অনেক কিছু আছে, ওদের দেখো গুছিয়ে দিয়েছি বিছনাটাও গোছানো হয়েছে, সোফাটাও গোছানো হয়েছে। ওই দেখো, হাসতে ইচ্ছে করছে না, তাও হাসছি, জানো তো। এবারে সোফাটা দেখো ভালো গোছানো হয়ে গেছে।
হ্যাঁ, এবারে তো অন্ধকার করেছে, তাহলে পর্দাটা একবারে দিয়েই দিয়েছি। এবারে এই পাশটাও দেখো গোছানো হয়ে গেছে, এই পাশটাও গোছানো হয়েছে। এবারে একটু কী বলো তো, সব গোছানো টোছানো যখন হয়েই গেছে, তখন ভাবলাম যে একটুখানি আমি নিজের ভিডিওটা করে নিই। হ্যাঁ, এবারে আমি আমার কথা এবার বলি। আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। তোমরা যদি না জানাও আমি কি করে বুঝবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, তাহলে আমার ভালো লাগে। খারাপ হলে বললে আমার কোনো কষ্ট হবে না। যদি খারাপ হয় বলবে, তো কোন জায়গাটা খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে একটু বলো, তাহলে ভালো লাগবে। আর ভালো হলেও না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তো নতুন, আমাকে তোমাদের সঙ্গে রেখো। এবার দেখো ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি। এবার ড্রেসিং টেবিলটা দেখো কি ভালো লাগছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেন এটা দেখালাম না, অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিও, তার জন্য এটা দেখালাম না। আমি নিজেই গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে।